আর্জেন্টিনার 2018 বিশ্বকাপের লজ্জাজনক বিদায়ের পর যখন লিওনেল স্ক্যালোনিকে একটা টেম্পোরারি কোচ হিসেবে রাখা হয়েছিল, তখন আর্জেন্টিনার বড় বড় ফুটবল বোদ্ধারা এই বিষয়টাকে পছন্দ করেননি। তারা বলেছিলেন যে স্ক্যালোনি আর্জেন্টিনাকে পরিচালনা করার জন্য অনেক ছোট এবং কম এক্সপিরিয়েন্স। সবচেয়ে বড় ক্রিটিসিজম এসেছিল ফ্রম দ্য লেজেন্ড হিমসেলফ, দিয়েগো ম্যারাডোনা থেকে। তিনি বলেছিলেন স্ক্যালোনিকে দিয়ে আর্জেন্টিনার রাস্তার ট্রাফিক সিগন্যাল পর্যন্ত পরিচালনা হবে না, সে আবার আর্জেন্টিনার দলকে কি পরিচালনা করবে। কিন্তু লিওনেল স্ক্যালোনি অন্য কিছুই চিন্তা করছিলেন। তিনি চুপ ছিলেন এবং তিনি যাচ্ছিলেন ইতিহাস গড়তে। তিনি এমন একটা টিম তৈরি করলেন যেই টিমটা সবচেয়ে ইয়াং এবং পৃথিবীর অন্যান্য টিম থেকে পুরোপুরি আলাদা হবে। 2021 কোপা আমেরিকা, যখন আর্জেন্টিনার 3 দশকেরও বেশি কোনো কাপ জিতছিল না, তখন তিনি আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিতে দেন। তারপরও তার ক্রিটিসিজম কোনোভাবেই কমছিল না। তিনি তার গন্তব্যে, তার আলটিমেট লক্ষ্য ওয়ার্ল্ড কাপের জন্য নিজেকে ডিটারমাইন করেন। ওয়ার্ল্ড কাপ আসে, ওয়ার্ল্ড কাপের মধ্যে প্রথম ম্যাচই হেরে যান এবং সেই হারার পরেই তার জন্য আরো বেশি ক্রিটিসিজম আসে। কিন্তু তিনি কোনো ধরনের প্রতিক্রিয়া করেননি। তার পরের ম্যাচ থেকেই তিনি জেতা শুরু করেন এবং পুরোপুরি ফাইনাল পর্যন্ত প্রতিটা জয়ের পরে সে কোনো ধরনের ইমোশন দেখাননি। তার প্রতিটা ম্যাচের মধ্যে তার চোখ, তার মুখ একই রকম থাকতো। তারপর আসে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ডে এবং তিনি বিশ্বকাপটা পর্যন্ত জিতে যান এবং বিশ্বকাপ জেতার পরেও তার কোনো ধরনের প্রতিক্রিয়া ছিল না সুপারস্টার কোচদের মতো। তিনি এখন পর্যন্ত সেই বিষয়টা নিয়ে খুব নর্মালি বলেন সবাইকে যে ফুটবল সবার জন্য, সেখানে আমি একা খুশি হলেই হবে না, পুরো বিশ্ব যেখানে খুশি, আমার ফেস কেমন সেটা যায় আসে না। This is from the man, the myth, the legend himself, Lionel Scaloni, who went against all odds and won World Cup for Argentina. Happy birthday to one of the greatest coach of all time.